মগরাহাট পশ্চিম ও পূর্বের প্রার্থীকে 1 লক্ষ ভোটে জেতালে সেবাশ্রয় ও ঢালাও উন্নয়ন হবে। বাংলায় যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে ততদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ভাতা এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন, এই আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আশ্বাসের পাশাপাশি ভাজপাকে হুঁশিয়ারি, আপনারা আমাদের খাদ্যাভ্যাস বদলালে আমরা ছাড়ব না, আমাদের নিরামিষাশী বাঁধানোর চেষ্টা আমরা ব্যর্থ করব, কারণ আপনারা আমাদের যতটা নিরামিষাশী বানানোর চেষ্টা করবেন আমরা 4 তারিখের পর বাজারে তত বেশি বেশি করে মাছ কাটবো আর বিক্রি করব। আর কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখতে থাকুন গ্রাউন্ড জিরো থেকে স্কাই নিউজ বাংলার রিপোর্টার বাইজিৎ মণ্ডলের বিশেষ রিপোর্ট সানডে স্পেশালে। সঙ্গে থাকুন, লক্ষ্য রাখুন এবং এই ভোট এবং ভোট গণনার কদিন বাইজিৎ মণ্ডল থাকছেন গ্রাউন্ড জিরোতে তার বিভিন্ন স্পেশাল কভারেজের জন্য। আমাদের চ্যানেলটি অবশ্যই ফ্রি, সাবস্ক্রাইব করে থাকুন, আপডেটেড থাকুন। অমিত শাহকে 4 তারিখ দেখা হবে, ডায়মন্ড হারবারের ব্যবধানে বাড়াবো, মগরাহাট পূর্বের ব্যবধানও বাড়াবো, পশ্চিমের ব্যবধানও এবার 1 লাখ করবো, কথা দিয়ে। ভোটের দায়িত্ব তো আমি, ভোটের দায়িত্বে তো আমি রয়েছি। আমি বারবার বলেছি দক্ষিণ 24 পরগনা জেলা আমার কর্মভূমি, দক্ষিণ কলকাতা যদি আমার জন্মভূমি হয়, এই জেলা আমার কর্মভূমি। যারা ভাবছেন মেঘনাদের মতো মেঘের আড়ালে লড়ে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই কে ব্যবহার করে আমাদের জব্দ করবেন, মানুষের ক্ষমতা দেখেছেন। 4 তারিখ অমিত শাহ যদি সৎ সাহস থাকে বাংলায় থাকবেন, জ্ঞানেশ কুমারকেও আমন্ত্রণ জানিয়ে গেলাম, বেলা 12টার পর দেখা হবে। কত ধানে কত চাল 4 তারিখ বোঝা যাবে। এখানে বিগত 10 বছর 12 বছরে যা কাজ হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি, একদিকে শর্মিষ্ঠা পুরকাইত আর একদিকে শামীম আহমেদকে আপনারা 1 লক্ষের ব্যবধানে জেতান, এই কাজের গতি আমি 5 গুণ করব, কাজের গতি বাড়বে। ডায়মন্ড হারবার লোকসভায় ফলতা ডায়মন্ড হারবারে যদি গত 2 বছরে 50,000-এর বেশি লোক বাড়ি পায়, মগরাহাট পূর্বে পশ্চিমেও ডায়মন্ড হারবার মডেলের মতো 50,000 লোক বাড়ি পাবে। যদি গত 2.5 বছরে 250 কোটি টাকার বেশি রাস্তা 2-3টে বিধানসভায় হয়, মগরাহাট পূর্ব পশ্চিম মিলিয়ে আগামী 3 বছরে 200 কোটি টাকার গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করব। ইতিমধ্যে মগরাহাট পূর্বে এখানে আমরা প্রায়, এবং মগরাহাট পশ্চিমে প্রায় 25 কোটি টাকা খরচ করে 85টি রাস্তা করেছি। গত 1.5 বছরে যদি 25 কোটি খরচ হয়, আমি কথা দিয়ে গেলাম আগামী 3 বছরে 29-এর ভোটের আগে 100 কোটি টাকার গ্রামীণ রাস্তায় মগরাহাট পশ্চিমে হবে। এখানে মগরাহাট পূর্ব পশ্চিম মিলিয়ে 1,70,000 মায়েরা দিদিরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। যতদিন আমরা থাকবো আজীবন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার পাবেন। আরো জোরে।
জয় বাংলা। যতদূর চোখ যাচ্ছে খালি মানুষ আর মানুষ, ডান দিক বাঁ দিক, রাস্তায় সামনে পেছনে, সবাই তিল ধারণের জায়গা নেই। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। 4 তারিখের পরে আমি মে মাসে আবার মগরাঘাটে আসবো। এখানে দ্বিগুণ বড় জনসভা আমরা করব, মগরাহাট পূর্ব পশ্চিম মিলিয়ে। আজকে যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, উদ্দীপনার প্রকাশ ঘটেছে, কার্যত এই নির্বাচনী জনসভা তৃণমূলের বিজয় উৎসবে পরিণত হয়েছে। আমি মগরাহাটবাসীকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা প্রণাম জানাই। 24-এর নির্বাচনে আমি যখন এখানে মিটিং করতে এসেছিলাম, ভাতৃপ্রতিম বাপি হালদারের সমর্থনে, আমি মগরাহাটবাসীকে কথা দিয়েছিলাম যে আমাকে 5 বছর সময় দিন, এই মগরাহাটকে আমি ডায়মন্ড হারবারের মডেলের মতো আগামী দিন ঢেলে সাজাবো। তৃণমূল এখানে যাকে প্রার্থী করেছে, মগরাহাট পূর্ব থেকে শর্মিষ্ঠা পুরকায়েত এবং পশ্চিম থেকে আমার দীর্ঘদিনের সহকর্মী শামীম আহমেদ, ধাপে ধাপে একদম অঞ্চল স্তর থেকে একজন উঠে এসছে আর একজন ছাত্র রাজনীতি করে উঠে এসছে। মানুষের সর্বক্ষণের কর্মী, সকাল বিকেল দুপুর সন্ধে রাত বিরাতে মানুষের অসুবিধা হলে এক প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে পারবে, এমন একজনকে তৃণমূল প্রার্থী করেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, মগরাহাট আমার প্রাণের প্রিয় জায়গা। আমি ডায়মন্ড হারবার যাওয়ার সময় যখন সিরাকোল হয়ে যাই, মগরাহাটের ভাইদের যে ভালোবাসা আমি পাই, আমি মনে করি ডায়মন্ড হারবার যেমন আমার পরিবারের অংশ, মগরাহাট পূর্ব পশ্চিম আমার পরিবারের অংশ। ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, বিষ্ণুপুর, মহেশতলাকে, মিডিয়া পুরুষকে আমি যেভাবে বুক দিয়ে আগলে রাখি, মগরাহাটও ব্যতিক্রম হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি আপনাদের এখানে যাদেরকে দল প্রার্থী করেছে তাদের সাথে সাথে অঞ্চল স্তর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে যারা কাজ করছেন তাদের সাথে আমি আগামী দিন সরাসরি যোগাযোগে থাকব। যেভাবে আমাদের লোকসভা ডায়মন্ড হারবারকে আমি সাজিয়েছি, মগরাহাট পূর্ব এবং পশ্চিমকে আগামী 3 বছরের মধ্যে আমি ঢেলে সাজাবো। রাস্তাঘাট, এখানে উস্তি ব্রিজের যে সংস্কারের সমস্যা, একাধিক খাল সংস্কারের সমস্যা, আমি সব খবর পেয়েছি। এক ডাকে অভিষেকে ফোন করে অনেকে আমাকে এখান থেকে জানিয়েছে। আমি সেগুলো আমার সাধ্যমতো সমাধান এবং সুরাহা করব। আমি যখন দেখলাম যে এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছে, মগরাহাট পূর্বের প্রার্থী উত্তম কুমার বণিক, 5-6 জন নিয়ে প্রচার করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ফেসবুকেও দেখেছি 500-600 টাকা করে সবাইকে বিলি করছে। পতাকা ধরার লোক নেই, সে তৃণমূলকে হারাবে। অন্যদিকে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ, তিনি নির্বাচনী বিধি ভেঙে আদর্শ
আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে ডায়মন্ড হারবার, ভলতা, মগরাহাট পূর্ব পশ্চিম বিধানসভার পুলিশ পর্যবেক্ষক নির্বাচন কমিশনের দ্বারা অ্যাপয়েন্টেড, যার নাম PS পুরুষোত্তম দাসের সঙ্গে ডায়মন্ড হারবার সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গোপন বৈঠক করেছে। ভেবেছিল চুপি চুপি বৈঠক করব, কেউ জানতে পারবে না, আলাদা করে ইলেকশন কমিশনের হয়ে বিজেপির হয়ে ব্যাটিং করব, কেউ ধরতে পারবে না। আরে এখানে আকাশে বাতাসে মাটিতে ঘাটিতে চেটিতে লতায় পাতায় আমি রয়েছি, পালাবে কোথায়? পালাবে কোথায়? চায়ের দোকান থেকে বাজার, খাবারের হোটেল থেকে খাবারের দোকান থেকে হোটেল, শাড়ির দোকান থেকে ফলের দোকান, মাছের বাজার থেকে যেটি, সর্বত্র তো আমি জড়িয়ে আছি লতায় পাতায়।